জয়গুরু। আমরা দেখবেন সচরাচর একটা কথা বলে থাকি, আমরা নাম ধ্যান করি। এই নাম ধ্যান শব্দটির প্রথম কথা হলো নাম। নাম করতে গেলে বা নামকে জানতে গেলে নামীর শরণাপন্ন হতে হয়। নামী মানে যিনি নাম স্বরূপ, অর্থাৎ নামের মূর্ত বিগ্রহ, অর্থাৎ দ্বয়ী পুরুষ। আর হ্যাঁ, আরেকটা কথা ভাবুন, আমরা নাম ধ্যান করি, যার তার ধ্যান করা যেতে পারে? না, ঠিক তা নয়। আসুন এই সকল বিষয়গুলিকে আমাদের সম্পূর্ণরূপে জেনে নেওয়া যাক। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এ প্রসঙ্গে কি বলেছিলেন তা আমরা সবিস্তারে আজকে আলোচনার মধ্য দিয়ে জেনে নেব। আমাদের আজকের আলোচনার বিষয় নামধ্যানের তত্ত্ব। একবার ভান্ডারীদা নামক এক গুরুভাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে নামধ্যানের তত্ত্ব সম্বন্ধে কিছু বলার জন্য বলেছিলেন। পরম দয়াল তখন তাকে জানিয়েছিলেন, নামই হলো বিশ্ব চরাচরের প্রতিটি সত্তার মূল ভিত্তি। তাই নামকে জানলে আত্মতত্ত্ব জানা যায়। নামকে জানতে গেলে নামীর শরণাপন্ন হতে হয়। নামী মানে যিনি নাম স্বরূপ, অর্থাৎ নামের মূর্ত বিগ্রহ। তিনি হলেন দ্বয়ী পুরুষ। জীবের প্রতি করুণাবশে তিনি মানুষ হয়ে আসেন, যাতে মানুষ তাঁকে ধরে দয়াল দেশে পৌঁছাতে পারে। নাম প্রেরণা যোগায়, আর ধ্যান মানুষকে ধ্যেয়ের ভাবে ভাবিত করে তদভিমুখী ও তৎচল পরায়ণ করে তোলে। যার তার ধ্যান করতে নেই, কারণ তাতে ধ্যেয়ের মধ্যে যদি কোনো অপূর্ণতা বা অসমাহিত গ্রন্থি থাকে, তবে তা ধ্যানীর মধ্যে সঞ্চারিত হয়ে যেতে পারে। উপর থেকে যিনি পূর্ণতার তকমা নিয়ে আসেন, তিনিই ধ্যেয়, কারণ তিনি হলেন মানব বিবর্তনের সর্বোচ্চ ও সর্বশ্রেষ্ঠ পরিচালক ও অনুপ্রেরক। পুরুষোত্তমকে যারা জীবদ্দশায় পায়, তারা যদি তাঁর প্রতি অনুরক্ত হয়ে তাঁর সঙ্গ অনুসরণ, অনুচর্যা ও তীব্র কর্মসহ নিষ্ঠা সহকারে নাম ধ্যান করে, তবে অল্প সময়ের মধ্যে ঢের এগিয়ে যেতে পারে। পুরুষোত্তমই ইষ্ট, পুরুষোত্তমই ধ্যেয়। তাঁর অন্তর্ধানের পরও তিনি মানুষের ইষ্ট ও ধ্যেয় হয়ে থাকেন, যতদিন পর্যন্ত তার পুনরাবির্ভাব না ঘটে। তাঁর অনুগামীদের কাজ হল তাঁকেই লোকসমক্ষে তুলে ধরা। মানুষের প্রাপ্তব্য হলেন ঈশ্বর, এবং পুরুষোত্তমই হলেন রক্তমাংস সংকুল আমান ঈশ্বর। আবার পুরুষোত্তমকে নিজ জীবন দিয়ে যিনি যতখানি অবিকৃতভাবে ধারণ, বহন, প্রতিষ্ঠা ও প্রকাশ করেন, যাঁর চরিত্র ও ব্যক্তিত্ব যতখানি ইষ্টানুরাগ সন্দীপী, তিনি ততখানি পূজনীয় মানুষের কাছে। আজকের আলোচনা এ পর্যন্তই। আশা রাখি আলোচনাটি আপনারা মনোযোগ সহকারে শুনলেন। আলোচনা প্রসঙ্গে একাদশ খণ্ড, পৃষ্ঠা ৪৫। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জয়গুরু।